আমার মাদ্রাসার 5টা ছেলে এক লগে হাফেজ হয়েছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন। একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ সাহেব হয়েছে, মাত্র 8 মাসে। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যায় চাইয়া। এই বছর রমজানের আগে আরো 8 জন ছেলে হাফেজ হইব। যেটি মনে করেন এর আগে 5টা 6টা মাদ্রাসা ফলাইছি, কারণ আমার কাছে ইয়া হাফেজ হয়েছে। 9 মাদ্রাসা পলাই না ফলো, আমার মাদ্রাসা হাফেজ হয়েছে এমন আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম, আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটা যেন আমার জানাজাটা ফরাইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কয় ঠিক আছে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইব মা। ও মা, আপনার সন্তান আপনার জানাজা পড়াইব। এবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে, রে যুবক, আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলে তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই সন্তান 3 বছর একটানা খেদমত চালাইছে, এর মধ্যে 2.5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করছে। সন্তান তার মার জানাজার নামাজেও যাইতে পারে নাই। যাইব কেমনে? মানুষ তারে দেখা দেখা ভয় পায়। হুজুর নিজে ঘোড়ার পিঠে উইঠা চইরা চইরা সন্তানের মার জানাজাটা পড়াইছে। আরে ওই সন্তান চেহারাটা কালো নিগ্রু, মার জানাজাটা কেমনে পড়ব? মানুষ তো তারা দেখলে পলায়া পলায়া জাগা। সন্তান এই দোষে তার মার জানাজার নামাজে যায় নাই। হুজুর নিজে তার মার জানাজাটা পড়ায়া বাড়িতে আসছে, সন্তান কান্দে, ঘুমায় না। 3 বছর যখন শেষ হয়ে গেছে, সন্তান রে হুজুর ডাক দিয়া কয়, বাবা যাও তুমি তোমার আম্মার কবরটা জিয়ারত করো। সন্তান কই, হুজুর আমার চেহারাটা কালো, এলাকাতে গেলে মানুষ আমার দেখা পলায়া পলায়া যাবে, হুজুর আমি কেমনে যাইতাম? বলে, বাবারে কবর জিয়ারত করলে শর্ত হলো পবিত্র হওয়া লাগে। যাও তুমি পবিত্র হওয়ার জন্য ওই যে কুয়ার মধ্যে 3 বছর আগে গোসল করছিলা, আরেকবার ওই কুয়াতে গোসল করো। আবার কইছে গোসল, আবার পানি উঠে গোসল করছে। বাবা আজকে যে এলাকায় যাবেন মার কবর জিয়ারত করতে, আমার ঘোড়াটা নিয়ে যান। ঘোড়ার পিঠে উঠছেন। হুজুর বলছেন যে আমার যে আজকান পাঞ্জাবি 3 বছর তো কামেল হয়ে গেছে, যান আমার পাঞ্জাবিটা পইরা যান, আমার মাথার পাগড়িটা লাগাইয়া যান। গেছেন। এলাকার মানুষ স্বাগতম স্বাগতম জানায়। আহা, তিনি এলাকার মানুষ নিয়ে কবর জিয়ারত করলেন। উনি বলেন, আমি বুঝতে পারলাম না কেন এমন অবস্থা হইল। মানুষ আমার আগে দেখা দেখা পলায়ন করতো, আজকে কেন তারা আমারে ফুল দিয়া স্বাগতম জানায়? আমার মার কবর জিয়ারতের সময় তারা এত মানুষ আমার সামনে। আমি কারোর কাছে প্রশ্ন করলাম না, আমি আবার গোড়াটা ঘুরে কবর জিয়ারত করে আমার হুজুরের কাছে গেলাম। দরজাটা বন্ধ কইরা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটার হাকিকতটা বলেন। ডাক দিয়া কয়, বাবা তুমি কি তোমার চেহারা সম্পর্কে এখন জানো? বলে, হুজুর না। বলে, জিগাও না কাউরে। সবাই কয়, এত নুরানি চেহারা, তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইতে এই সুরত লই আইছিলা? ফোলা কয়, আমি তো জানাজাই পড়াইছি না। জানাজা পড়াইছে কে? ওস্তাদে। এই সুরত ফাইলে কই? সবাই কয়, মার জানাজাটা তো এই শুরুতে পড়ে গেছিলা। সন্তান কয়, না না আমি আসি নাই। হুজুর কয়, বাবা রে আমি আল্লাহ তাআলার কুদরতি হালত ধারণ কইরা তোমার সুরতে তোমার আম্মার জানাজা পড়াইছি। হুজুর তাইলে আপনি আমারে 3 বছর একটা হাদিস শরীফ পড়াইছিলেন। হুজুর একটা হাদিস শরীফ পড়াইছিলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায়, 2 দিকে সালাম ফিরানোর আগে আল্লাহ মা বাপের কবর রাজাব মাফ কইরা দেয়। আপনারা যারা ফুত মাদ্রাসায় পড়ে, নাতি নাতকুর মাদ্রাসায় পড়ে, কোফালটা বড় ভালো, তারা আপনাদের জানাজা পড়াবে, আর তাদের জানাজা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। খোলাফান্ডিরে মাদ্রাসায় পড়ায়েন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায়েন। রাত্রে 1টা-1:30টার দিকে এই ওয়াজ চলে না, রাত্র 2টায়। তবু আপনারা যে মহিতপুরের মানুষ, মহিতপুর দক্ষিণ পাড়ার মানুষ এত কষ্ট করে বসে আছেন,
আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করি। আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। আমি আরো দোয়া করব আপনাদের জন্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হুজুর, আমার মা জানাজা আপনি যে আমার শুরুতে পড়াইছেন, তো আমি তো পড়াইতে পারি নাই, আল্লাহ আমার মা বাপরে জান্নাত দিছেন নি, এটা কোন? এরপরে দরজা খোলেন, এর আগে দরজা খোলা বন্ধ। মারহাবা কয় না তো? আচ্ছা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মৃত মা বাবার কবরের হালত দেখাইতে পারে কিনা? হুজুরকে ফেসে ফেলাইছ তুই। ঠিক আছে, তবে আমি একটা আমলের কথা কই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। যে আয়াত আল্লাহ নবীর জন্য নাজিল করছে, নবী উম্মতের জন্য আয়াতটারে কাজ করাইছে। তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কামনা করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে। সুবহানাল্লাহ কয় না তো? মা কবরে